সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬-২৭০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের ওপরে প্রাণঘাতী হামলায় অভিযুক্ত দুই তৃণমূল কর্মীর জেল হেফাজত। সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬-২৭০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের ওপরে প্রাণঘাতী হামলায় অভিযুক্ত দুই তৃণমূল কর্মীর জেল হেফাজত। দুই তৃণমূল কর্মীর নাম তানভীর রহমান এবং ইয়ামুল হক। বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচন চলাকালীন বেলা 2টা নাগাদ কোচবিহার জেলার দিনহাটা থানার অন্তর্গত ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছোট ফলিমারি নিবাসী জনৈক জাহানুর ইসলামের ওপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি তার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আহত জাহানুর ইসলাম ৬-২৭০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে খাবারের উদ্দেশ্যে ভোট কেন্দ্র ত্যাগ করে নিজের বাসভবনের দিকে রওনা হন এবং সেই সময়তেই একদল দুষ্কৃতী, যাদের মধ্যে মিজানুর রহমান, ইয়ামুল হক, তানভীর রহমান, সাজু হক সহ আরও প্রায় ৩০ জন ব্যক্তি ছিল, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত, তারা তার বাড়িতে হামলা চালায়। অভিযোগ, দুষ্কৃতীরা তার বাড়ির সম্পত্তি ভাঙচুর করে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে, এমনকি ছুরি দিয়ে তার হাতে আঘাত করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পাওয়া মাত্রই কুইক রেসপন্স টিম এবং পুলিশ সেক্টর টিমকে অবিলম্বে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে হাসপাতালে। তবে পুলিশ এবং সিএপিএফ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে একটি তল্লাশি অভিযান চালানো হয় এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ধৃত দুই তৃণমূল কর্মীকে আদালতে পেশ করেছে পুলিশ। আগামী 7ই মে তাদেরকে ফের আদালতে পেশ করা হবে। আজকে কি হলো দুজনের? আজকে দুজনকে পুলিশ ধরে নিয়ে কোর্টে প্রেরণ করেছে। এসএসজিএম দিনহাটা কোর্টে। একজনের নাম হলো তানভীর রহমান, আরেকজন হলো ইয়ামুল হক। এরা গতকাল ওই ফলিমারি গোবরাছড়া, ছোট ফলিমারি গোবরাছড়ার ওখানে একটা বুথ কেন্দ্রে ওই জাহানুর ইসলাম বলে একজন বিজেপির এজেন্ট হয়েছিল। যখন সে ওই দুপুর 3টার দিকে বাড়িতে খাওয়ার জন্য আসছিল, তখন রাস্তায় ওকে অ্যাটাক করে এই তানভীর রহমান, ইয়ামুল হক এবং আরও তাদের সহযোগী মোটামুটি 15-16 জন এই জাহানুর ইসলামের উপরে আক্রমণ করে একে, এবং তার কাছ থেকে তাকে তার অভিযোগ হলো তাকে ওই ছুরির আঘাত করে এবং সেই আঘাত তার হাতে লাগে, হাত কেটে যায় এবং সেটা হাতে ব্যান্ডেজ সেলাই করে। আজকে ওই দিনহাটা থানার পুলিশ তাদেরকে কোর্টে প্রেরণ করে এবং মাননীয় এসএসজিএম সাহেব আগামী 5-7 তারিখে তাকে কোর্টে প্রেরণ করতে বলেছে। 7ই মে আবার কোর্টে প্রেরণ করতে বলেছে এবং কেস রেকর্ড পুলিশকে পাঠাতে বলেছে। আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় বর্মন, এবিপি, এসএসজিএম কোর্ট দিনহাটা।